হেডফোন কাজে লাগে না। আচ্ছা, স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র আঁকার জন্য আমাদের স্কেল লাগবে, পেন্সিল লাগবে, রবার লাগবে। ছোটতেই হয়ে যাবে। তা ছোটতে হলে বড়তে তো আরো হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বার করো, জ্যামিতি বক্সের যন্ত্রপাতি বার করো। তোমাদের কি কি লাগবে বলছি, স্কেল, চুপ, স্কেল, পেন্সিল, রবার, আর কিছু লাগবে না। আচ্ছা বার করো কোষে দেখি 13, পেজ নাম্বার 146। কপালে মশা, মরে গেছে। স্কেল, পেন্সিল, রাবার লাগবে, আর কিছু লাগবে না। বেরিয়েছে সবার? সবার প্রথমে দেখো, এই শোন, এখানে হচ্ছে দেখো আমাদের স্তম্ভচিত্র করতে হবে, আমাদের স্তম্ভচিত্র আঁকতে হবে। এখানে কিন্তু আমরা হচ্ছে ওই ট্যালিমার্ক তাহলে আর করব না। ট্যালিমার্ক তোমরা ছোটবেলায় করেছো, ট্যালিমার্ক লাগবে না, আমরা স্তম্ভচিত্র করব। 5-এ করেছো না ট্যালিমার্ক? ট্যালিমার্ক 3 মার্কে, শোনো 3-এর কোশ্চেনে আসো। 3 বলেছে যে আমাদের, আমি একটা কথা বলি, এই এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো ভালো করে বুঝে নেবে, পরবর্তী ক্লাসে বিরাট কাজে লাগবে। ঠিক আছে? 3-এর প্রশ্নে দেখো বলেছে আমাদের 20 জন বন্ধু কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো স্তম্ভচিত্র অঙ্কন করি। আজকে ক্লাস 6-এ পড়ছো, 2 বছর বাদে ক্লাস 9-এ উঠবা, তখন ওই ছবি আঁকতে হবে। ও আঁকা আছে দেখো, 6-এ 7, এটা 3 বছর পরে 9-এ। আজকে যদি 6-এ এই জিনিস না করো, 7-এ পারবা না, 7-এ না পারলে 8-এ পারবা না, 8-এ না পারলে 9-এ পারবা না। এটা একদম শুরু। আচ্ছা এখন তোমরা জাস্ট চোখের আন্দাজে করবা, পরবর্তীতে গ্রাফ পেপারে ওইভাবে করতে হবে, আসল ছবি আঁকতে হবে ওইভাবে। তুমি কি করে জানলে? ও দিদি করছে। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন দেখো, বলেছে আমাদের 20 জন বন্ধু, ভালো করে কোশ্চেন পড়বা মন দিয়ে, কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। স্তম্ভচিত্র অঙ্কন তোমাদের নবোদয় ছিল একটুখানি, ওইরকমই করতে হবে। আচ্ছা তাহলে এখানে সবার প্রথমে আমরা যেটা করব, স্কেলের সাহায্যে আমরা একটা এল টানবো। আচ্ছা হেডিং এ আমরা একটা কথা লিখবো, পেন দিয়ে হেডিং লেখো। লেখো যে প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র অঙ্কন করি। হ্যাঁ, প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র অঙ্কন করি। তুমি করবা না? আচ্ছা এবার স্তম্ভচিত্র আঁকার জন্য তোমরা খাতাতে আগে দেখে নিতে হবে যে কোনখানে কতদূর আছে। এগুলো ফোনে হেভি করা যায়, কম্পিউটারে ভালো করা যায়। এক্সেল হয় ভালো, মোবাইলেও কম্পিউটার আছে তো। আচ্ছা পরে দেখাবো, মোবাইলে করে পরে দেখাচ্ছি। হ্যাঁ চলে আসি 3-এ, বিশ্বাস নেই তাহলে দেখাবো না, ঠিক আছে। 3 নাম্বার দেখো, এখানে দেখো বলেছে কি ফল, ফলের মধ্যে কে আছে, আপেল, পেয়ারা, কলা, শসা, আঙ্গুর। এবার বন্ধুর সঙ্গে আপেল,
আপেল কজনা ভালোবাসে? পেয়ারা, কলা, শশা, আঙুর 5 জন। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা এখানে স্তম্ভচিত্র আঁকবো। তাহলে আমরা এটা জিনিস বুঝতে পারছি যে আমাদের এখানে হাইয়েস্ট নাম্বার কত আছে, সব থেকে বড় নাম্বার কত আছে? 6। আচ্ছা এবার দেখো, যারা যারা সংখ্যা রেখা আঁকোনি তাদের প্রবলেম হবে। সবার প্রথমে তোমাদের এখানে আমি আগে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। খাতার নিচের দিকে মানে মাঝ বরাবর আর কি, পেন্সিল দিয়ে মাঝ বরাবর মোটামুটি 12 থেকে 15 সেন্টিমিটার একটা দাগ নেবা। আগে দেখে নাও আমি কি করছি। আর উপরের দিকেও মোটামুটি ওই 12 থেকে 15 সেন্টিমিটার দাগ নেবা। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, এখানকার কোনটা না 90 ডিগ্রি হতে হবে, তবে এটা তোমরা চোখের আন্দাজে করবা যেন মোটামুটি সোজা থাকে, তাহলেই হবে। নিচের দিকে 15, উপরে 15। আচ্ছা আচ্ছা নিচে 15 করে উপরে 12 করে, তাতেও ছবি এই অঙ্কটার ক্ষেত্রে। আরেকটা দাও, আমি এখন করিনি, কেউ কিন্তু করো না। আমি 15 করেছি, আগে থেকে করো না, এখানে অনেক প্রবলেম আছে। হতে পারে, করো, অসুবিধা নেই। এইটুকুনি হয়ে যাওয়ার পর ভালো করে শোন নাও, এখানে একটা জিনিস মনে রাখতে, দেখো এদিকে খাতার বাঁ সাইডে কিন্তু অনেক কিছু আমাকে লিখতে হবে। খাতার বাঁ সাইডে জায়গা বাঁচিয়ে রাখতে হবে। কি কি লিখতে হবে বলছি। তোমরা স্কেলের সাহায্যে তোমাদের যে 1 সেন্টিমিটার আছে না স্কেলের, তাহলে এখানে 0 নেবা, 1 সেন্টিমিটার একটা দাগ দেবা, 2 দাগ দেবা, 3 দাগ দেবা, 4 দাগ দেবা, 5, 6, 7, 8, হ্যাঁ 9, হ্যাঁ না দাগ দিয়ে দেখো, এখানে আমাদের দেখো 4, 5, 6 আছে না, তাহলে আমাদের নিচে সবার নিচে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একদম সংখ্যা রেখা। কিন্তু নিচের দিকে এগুলো করতে হবে না। হ্যাঁ এই দাগগুলো মেপে দিতে হবে। কোনটা? এইটা 15 সেন্টিমিটার নাও, নিচেটা 15 নাও। মানে দেখো অত চোখের আন্দাজে নাও তুমি, তাহলেই হবে, নিচেটা টানলেই হবে। যদি 15 ধরে তাহলে 15 নাও। এই তুমি যে এখানে করছো, এখানে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তোমার সাইডে এখানে নাম্বার লিখতে হবে, নাম্বার লেখার পর আরো, হ্যাঁ তোমার হবে হবে করো। এরপর এই সাইডে একটা কথা লিখতে হবে, এই নাম্বারগুলো কাদের জন্য। বই দেখো, বইয়ের ছকে কি লেখা আছে, সংখ্যা কাদের জায়গায় লেখা আছে দেখো। সবাই টুকো না, আমি কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে সংখ্যা তোমাদের যে ছক আছে বইতে দেখো, কাদের জন্য সংখ্যা আছে, বন্ধুর সংখ্যা না, তাহলে এখানে উপর দিকে এরকম অ্যারো দিয়ে লিখতে হবে বন্ধুর সংখ্যা। তাহলে এইটুকুনি লেখার জন্য কিন্তু তোমাকে জায়গা রাখতে হবে সাইডে। এবার নিচের দিকে স্কেলে 3 সেন্টিমিটার অন্তর অন্তর দাগ দিয়ে নাও। আপেল, পেয়ারা, কলা, শশা, আঙুর। আচ্ছা আপেল, পেয়ারা, তাই করো, কলা, শশা, আঙুর। 12 সেন্টিমিটার নাও, 15 সেন্টিমিটার নাও, কোনো প্রবলেম নেই। 12 ভাগগুলো 1 সেন্টিমিটার করে। তুমি লিখবা কি করে? তুমি কি করে লিখবা? আর এগুলো কোলে নিয়ে করো না, সামনে সমতল জায়গায় রেখে করো, টেরা বেঁকা হয়ে যাবে। শ্রীদা তুমি কি ভাবছো বলো, কি ভাবছো? তোমাদের তো এগুলো হয়ে গেছে না আগে? হয়নি? তুমি এটা ভুল করে ফেলেছো। তুমি বাঁ সাইডে 5টা নাম তো লিখতে হবে, আপেল, পেয়ারা, কলা। আচ্ছা শোনো, তুমি যদি ভুল করে প্রবলেম নেই, যদি এরম না ধরে উঁচুতে নিচে থেকে উপরে লিখবা, আপেল, পেয়ারা, কলা। হ্যাঁ লেখো তাহলে আপেল। এই দাগগুলো কিন্তু নির্দিষ্ট ঘর অন্তর অন্তরই হবে, খেয়াল রাখবা। এত আওয়াজ হচ্ছে কেন এই জায়গাটায়? আপেল, পেয়ারা, কলা, শশা, আঙুর। 2 সেন্টিমিটার করে নাও, তাতে হবে।
আচ্ছা এদিকে আমরা লিখবো কি, এই এদিকে আমরা অ্যারো দিয়ে কি লিখবো বলো তো? এদিকে আমরা অ্যারো দিয়ে কি লিখবো? ফল, ফলের সংখ্যা না ফল। হ্যাঁ টোকো তাড়াতাড়ি, এবার টোকো করো। হ্যাঁ এগুলো নিচের গুলো 2 সেন্টিমিটার অন্তর অন্তর। কই 2 না হলে 1.5 করে নাও, ছোট করে নাও, অসুবিধা কি আছে? সমান যেন হয় তাহলেই হবে। স্কেল বসিয়ে দেখে নাও হবে। সায়নি করো, নিচের দিকে এগুলো করো। এই রাতুলের কি খবর? রাতুল যা, পেন্সিল হচ্ছে আমার কাছে ছিল 2টো, ক্লাস 9 ওই হচ্ছে দিদিজ, ওর এখনো ফেরত দেয়নি। হ্যাঁ ওই যে শূন্য ওখানে ধরেছে। তোমরা কিন্তু এদিক ওদিকে তাকিও না, কথা বলো না। চলো, তোমার খাতা কই? কেন ও টেনে দিচ্ছে কেন? তোমার খাতা কোথায়? তোমারটা হয়ে গেছে? ওই খাতা কার? তুমি এর খাতাই করছো কেন? ও করতে পারে না তো, আসতেই করবে ও, নিজেরটা না করে হনুমান লোকেরটা করছে। তা আনো না, তো আনতে তো গর্বের সঙ্গে বলার কি আছে? আমি আনতে তো ভুলে গেছি, কি গর্ব। হনুমান বলো। বন্ধুর সংখ্যা। আমি কিন্তু সাউন্ড সহ্য করব না, তুমি যা কিছু করো আমার কিচ্ছু যায়, আমি কোনো এক্সকিউজ তো শুনতেই চাই না। দূরে বসো ওর থেকে, যাও পেছনে যাও, যাও পেছনে যাও। তাহলে ওই ওই পিছিয়ে যাও, পিছিয়ে বসো, যাও। তাহলে ওই তো তুমি কাঁটা বেল কাটার মধ্যে বসে বলবা খোঁচা লাগবে না, তা তো হবে না। ও জ্বালাতন করবো, জ্বালাতন করার জন্যই জন্মেছে, ওর কিছু করার নেই, ও সফটওয়্যারে আছে ওটা। তুই পিছিয়ে বসো। বলো। অসুবিধা না, আমার তো বেশি তো রাখতেই হবে। সেটা তুমি স্কেল দিয়ে মেপে দেখো, কোনো প্রবলেম নেই। এই তোমরা একটা জিনিস মাথায় রাখো, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই। ভালো করে শোনে, এই দেখাও, এই নিচের রেখা উপরের রেখা এর কিন্তু কোনো মাপ নেই নির্দিষ্ট, তুমি তোমার মতো যত বড় ছোট নিতে পারো। কি কি কোনটা? রুলের দাগ তোমার রবার ভালো না, পচা রবার। এটা রুলের পেছন দিক দিয়ে দাও, তাহলে এইখান দিয়ে এরকম করে বসে বসে, এটা উঠবে না দাদা। কিছু বলবা তুমি? তাহলে সবার কি এইটুকুনি হয়েছে? এগুলো 1 সেন্টিমিটার অন্তর অন্তর। তুই খাতা ঘুরিয়ে নিচ্ছ কেন? না সবাই করে ফেললো। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রথম করো, অসুবিধা নেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে সবার কি এইটুকুনি হয়েছে? যে বাইরে দেখি হাত ছড়ো। পাশের বন্ধুর সংখ্যা কে লিখবে? বন্ধুর সংখ্যা
পেন্সিল কই? চুল ছোট থাকাও ভালো না, স্বর্ণা দিয়ে চুল ধরবো? কি ভেবেছো যন্ত্র সব আছে? দেখো তো ধরি, ওখানে লিখবা অন্য পাতায়। কাজই এমন করো না, সে আর বলার থাকে না কিছু। হ্যাঁ, কান ধরা যাবে, নিশানেরটা ধরে যাবে, যাবো জানি নিশানের কান ধরি তোমারটা। আচ্ছা, হ্যাঁ খাবো তো, নিয়ে আসবি নাকি? তাই বলার দরকার কি? দরকার কি বলার? আমি তো এমনিই যেতাম, যখন শেষ হবে পড়ানো থাকলে খাবো, নাহলে খাবো না, ভেবে কি লাভ? আচ্ছা, এই হয়েছে, বসো বসো। এই চুপ, সাউন্ড হবে না, রাখো। এইবার শোনো, স্কেল লাগবে, ভালো করে দেখো। প্রবলেম নেই, তুমি মাপ আচ্ছা ভুল, শোনো ভুল কোথায় হয়, ভালো করে শোনো। এদিকে অ্যারো দিতে হবে, উপরে অ্যারো দিতে হবে। এখানকার প্রত্যেকটা ঘর কিন্তু 1 সেন্টিমিটার করে নিতে হবে, নিচের প্রত্যেকটা ঘর কিন্তু 2 সেন্টিমিটার নিতে হবে। আচ্ছা একটা জিনিস, এইখানে যে 0, 1, 2, 3, 4 লিখেছি, এগুলো কিন্তু কোনোটাই দাগের সঙ্গে ঠেকে থাকবে না। নিজের খাতা দেখো, মানে শূন্যটা অনেকে এর ভেতরে ঢুকিয়ে দেয়, দেখে নাও, দরকার নেই, তুমি ভুল করো, ঠিক আছে? এই সাইড এগুলো লিখেছো, হয়েছে। এবার বইতে আসো, দেখো বইতে কি বলেছে, আপেল কজনা খেতে ভালোবাসে? আপেল কটা বন্ধু খেতে ভালোবাসে? 4 জনা, 4 জনা। এইবার ভালো করে বুঝবা, শোনো, তাহলে 4 জনা যেহেতু আপেল খেতে ভালোবাসে, সেহেতু আমাকে আপেলের উপরে একটা স্তম্ভ আঁকতে হবে 4 পর্যন্ত। তাহলে সবার প্রথমে তোমরা স্কেলের সাহায্যে স্তম্ভই। আচ্ছা এবার তোমরা করবে কি বলো তো, এটা চোখে দেখো, নিচ থেকে উপরে চোখের একটা তো আন্দাজ আছে, হ্যাঁ, তোমরা খাতায় সোজা করে ধরো তাহলেই হবে। তাহলে আমি কি করবো, আমি এটা জাস্ট, আমি দেখবো যে এর উপর উপরে একটা বিন্দু বসাবো, দিয়ে একটা 1 সেন্টিমিটারের দাগ টেনে নেবো, টানার। আচ্ছা এই দাগটা কিন্তু বেশি মোটা করবা না, হ্যাঁ লম্বা করে 4 সেন্টিমিটার অবধি টানলেও হবে। এই 4 সেন্টিমিটার পর্যন্ত আমাকে তুলতে হবে। তাহলে আপেলের উপরে আমি 4 সেন্টিমিটারের জন্য একটা স্তম্ভের জন্য একটা মাথার উপরে হেডিং মতো নিয়ে নিলাম, নিয়েছি, দিয়ে এবার এটাকে একদম শোনো, এই সাইডটা থেকে একদম সোজা করে জুড়ে দিলাম, তাহলে আপেলের জন্য স্তম্ভ তৈরি হয়ে গেল। সরু হলে প্রবলেম নেই, মোটা হলেও প্রবলেম নেই, শুধু এরাম যেন না হয়, ত্রিভুজের মতো যেন না হয়, এরাম করে মাথা ঠেকে যাচ্ছে, এরাম যেন না হয়। হ্যাঁ মার্কার পড়ুক না। আচ্ছা বলো দ্বিতীয়টা কত বলেছে? পেয়ারা 6 জন খেতে ভালোবাসে, তাহলে 6, তাহলে পেয়ারা আমি এই 6-এর এখানে ধরবো একদম সোজা করে, ধরে পেয়ারার উপরে যাব, দিয়ে দাগ দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে সোজা করে দাগ টেনে দেবো। বইয়ে লেখা আছে কত দেখো, পেয়ারার নিচে কত লেখা আছে? 6, তাহলে 6। পেয়ারার পরে কি আছে? কলা, একটুখানি সরু মোটা, আমরা তো হাতে করছি, প্রবলেম নেই। কলা আছে 2, দেখতে বাজে লাগে আর কিছু। কলা হচ্ছে 2, 2 টাকা দামের কলা, 2 টাকা দিয়ে পচা কলা পাওয়া যায়। গরমে লোকে যা কলা খেয়েছে, আর শীতকালে কলা ফেলে দেয়, আর খেতে পারে না। শশা হচ্ছে 3টে, মানে 3 পর্যন্ত।
এরপরে কি আছে? আঙুর। আঙুর আছে 5 পর্যন্ত। তুমি করছো না রাতুল? যাচ্ছি দেখতে। 605 মানে? শশা তোমার বই দেখো না, বইয়ে কত লেখা আছে গো? বইতে কত লেখা আছে? তো বই বাড়ি তো করোনি, বই না দেখলে বুঝবা কি করে? হয়ে গেছে। এবার আঁকার পর এগুলোর মধ্যে তোমরা ডিজাইন করতে পারো, যাতে দেখ না করলেও খুব একটা প্রবলেম নেই। কলা 3। তোমাদের বইতে লেখা আছে না? বইতে দেখো আঙুরের 4 সেমি কেন? এই 4 ঘর বোধ এই পর্যন্ত তুলবো স্তম্ভ। ভেতরে দাগ দিলেও চলে, না দিলেও চলে, আমি দেখতে সৌন্দর্যের জন্য দাগ দিলাম। জিৎ বলে যে ছেলেটা এত যে কামাই করছে, শিখতে পারবে না কিছু, এমনিই পারে না ও। আমি দেখছি এই সময়টা যে পরীক্ষা চলে এসেছে এখনো ছেলেবেলে প্রচুর কামাই করছে। হোক না। কালু, লালু, গুলু, নবোদয়ে কে চান্স পেয়ে? অন্বেষা। হ্যাঁ, ওর মনে ব্যথা। বাড়ি যাবা? আচ্ছা হয়ে গেছে। এর পরে যত স্তম্ভ আছে সবগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে? এবার বাড়ির কাজে একটু বুঝিয়ে দি। হয়নি এখনো? এখনো 10 মিনিট লাগবে। তুমি তোমার ভুলগুলো বলে দিই, চলে আসো। প্রথমত এই যে এখানে শূন্য নিয়েছো তো, এইটা অন্তত এইখানে নেওয়ার চেষ্টা করবো, যাতে এই লেখা টেখাগুলো খাতার মধ্যে ধরে যায়। ক্লিয়ার? তাছাড়া তোমার ভুল বলতে এই দেখো, এগুলো মাথাগুলো না একদম স্ট্রেট করতে হবে, টেরা বেঁকা রাখা যাবে না। আর এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে মাথাগুলো, এগুলো করা যাবে না। এই সরু মোটাগুলো না করার চেষ্টা করবে মোটামুটি। দেখো মাথাটা 1 সেন্টিমিটার করে নিয়ে নাও, ওখানে তো স্কেলে তো মাপা যায়। আর নিচেও 1 সেন্টিমিটার মেপে নেবা, দিয়ে দাগ জুড়ে দেবো, সুন্দর হয়ে গেল। বুঝতে পেরেছো? আর এই যে দাগ বাইরে বেরিয়ে গেছে এগুলো কিন্তু ভালো লাগে না, হয় দাগ দাও না দিও না, তাও ভালো, কিন্তু বাইরে যেন ঘিঞ্জি না হয়েছে। হ্যাঁ, এরকম বাইরে যে বেরিয়ে গেছে এগুলো করলে হবে না। এখানে পেয়ারা নিচে তুমি দাগ দাও, অসুবিধা নেই, ঠিক আছে। তাছাড়া এ তো দাগই বোঝা যাচ্ছে না, দাগ কই নিচে? ঠিক না হয়ে যাবে কোথায়? তুমি নাম নিশান, ঠিকই আছে। বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে। বললাম ভালো হয়েছে, বললো ভুল হয়েছে। সুজয় কুমার বাবু, এই যে তোমার রেখা বেঁকে গেল কি করে? এটা বাঁকাচোরা করলে হবে না, বাঁকাচোরা। এই তোমার যা, এটা কত? দুয়ে তুমি স্কেল দিয়ে মেপে করোনি? কেমন মেপেছো? স্কেল কই দাও দেখি, দাঁড়াও দেখাবা না। এই যে এই হুন স্কেল আসো। তোমার এই 0 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত কলা কত? কলা 2। তাহলে কলা এখান থেকে তো 2 পর্যন্ত উঠবে, তোমার তো কলার মাপ 1.5 বোঝেন, কলা তো এত দূর হবে। কলার পরে আছে শশা 3, তাহলে এখানে 3 সেন্টিমিটার আছে না? তাহলে এখানেও তোমাকে 3 নিতে হবে। এই যে 3-এ ঠেকালাম, উপরে 0, এত দূর উঠবে। শশা এতটা উঠবে। এই আঙ্গুর দেখো, আঙ্গুরটা 5 তো এত দূর উঠবে।
তাড়াতাড়ি করলে না, ঠিক করতে হবে। না মারো, গুতো মারো, দাও। ওরকম করে না, হয়েছে। এটা আঙুল লিখতে হবে, অমুর না। তুমিও তো অমুর লিখেছো। এই যে তারপরে অ্যারো দাও না, এই যে এই অ্যারো গুলো দিতে হবে তো। কলাটা কে মুছে দিয়েছে? তা বললে হবে না, বড় কোথায় তো মুছে দিয়েছো, পাকা বেশি বেশি পাকা। দেখে দেখে করে আনছে, গুড নেবে। এটা এটা খায়, এটা হাতির জন্য। হাতি আপেল খায়, পিঁপড়ে কলা খায়। তো মা আপনি দিচ্ছে চোখে, এত মোটা কে করে? হয়ে গেলে বললে হবে, চোখের আন্দাজ একটু ঠিক করতে হবে। এখানে কি ঘিঞ্জি কি মাথায় চুল হয়েছে? বাদ কেন? বাদ বলে তো নেই কিছু। পেন্সিল দিয়ে করতে বলেছি, করোনি কেন? আগামী ক্লাসে অবশ্যই পেন্সিল আনবা। আর এদিকে অ্যারো দিতে হবে তো, উপরে অ্যারো কই? অ্যারো কে দেবে? বন্ধুর সঙ্গে অন্য পাতায়, এই পাতায় অঙ্কর, বন্ধুর সঙ্গে এই পাতায়। কি হয়েছে? বাড়ির কাজ দেওয়ার আগে এই 6 নাম্বার, আচ্ছা 5-এর কোশ্চেনটা দেখো। 5-এর কোশ্চেনটা তথ্য সাজাতে হবে, আমি আগামী ক্লাসে করাবো এটা। 6-এর কোশ্চেনটা দেখো। 6 কি এমন প্রশ্ন? 6-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেখো, আমরা 3-এর প্রশ্নতে এই যে ছকটা কেমন শোয়ানো ছিল না, 6-এর কোশ্চেনটা দেখো, ছকটা দাঁড় করানো আছে। এখানে তলায় লিখতে হবে ফল। এদিকে অ্যারো ঘিঞ্জি করেছো কোনো? আর জায়গা নেই কেন? এদিকে জায়গা রাখতে হবে, যাও। এই ফল পেয়েছো? এই ফল না। 6-এর কোশ্চেনটা দেখো, বাংলাতে কতজন ছাত্রছাত্রী? 30 জন। অঙ্কতে 25 জন, ইংরেজিতে 25 জন, পরিবেশে হাতের কাজে 40। এবার বলো তো, আমরা খাতায় কি 40 সেমিটার আনতে পারবো? পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি দেখো তো, প্রত্যেকটা ঘর 30, 25, 30। হ্যাঁ বলো। না 10 করে ধরলে মাঝখানে আমরা 5 মিস করে যাব, এই জন্য আমরা করবো কি 5 ধরবো, ঠিক আছে? এইভাবে করবো। আচ্ছা আমাদের এই ছবিটা ইনকমপ্লিট এখন, বলছি কেন। দেখো আমাদের এই 6-এর অঙ্কটার জন্য আমি কি বললাম, যেহেতু আমাদের ধরবে না, সেহেতু আমরা শূন্যের পরে 5, মানে এক ঘর মানে 1 সেন্টিমিটার, মানে কত নেবো? 5। তাহলে পরেরটা কত হবে? বোঝা গেল? হ্যাঁ, এটা হচ্ছে 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা এইভাবে মেপে মেপে করবা। সেম সিস্টেম, শুধু একের জায়গায় হতে 5। আচ্ছা এখানে আমি কতগুলো জিনিস উল্লেখ করতে ভুলে গেছি, এটা তোমার উল্লেখ করতে হবে। মানে 3 নাম্বার কোশ্চেনে একটা জিনিস অ্যাড করো। এখানে না উপরে একটা, এই যে ছকের উপরে একটা কথা লিখতে হবে পেন্সিল দিয়ে, উল্লম্ব রেখায়, হ্যাঁ, এক ঘর সমান সমান একজন বন্ধু। উল্লম্ব রেখায় এক ঘর সমান সমান একজন বন্ধু। দেখো 3-এ তুমি খাতায় আঁকোনি ছবি? তাহলে আমি এখানে এত সুন্দর করে আঁকলাম, তুমি এরকম বাজে করে নোংরা করে এগোচ্ছ কেন? ঠিক আছে, চালিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তোমাদের 3 জনের মধ্যে ফাঁকিবাজির ফলাফল খুব বেশি, বিশেষ করে তোমার আর রাতুল। দাগ দেওয়ার কথা বলছেন না, তোমার দাগ এদিকে চলে এসছে, সুন্দর করে করবো তো। উল্লম্ব রেখায় লিখতে হবে, হবে। হ্যাঁ অন্তস্থ উল্লম্ব রেখায়, এই লিখে না, হেডিংটা লিখে নাও, উল্লম্ব রেখায় এক ঘর সমান সমান একজন বন্ধু। আর বন্ধু, একজন বন্ধুর সংজ্ঞা না, তাহলে বন্ধু, ঠিক আছে? সুজয় লিখেছো তো লেখো, ওইখানে পেন দিয়ে লেখো। ওখানে কেন, ছবির মধ্যে লিখতে হবে।
আমি ছবির মধ্যে লিখেছি না, ছবির মধ্যে লেখো। হ্যাঁ, ছবির মধ্যে লিখতে হবে, আর কিছু নেই, এইটুকুনি। এবার শোনো, এখন দেখো 6 নাম্বার অঙ্কতে দেখো তো আমরা উল্লম্ব রেখায় এক ঘর মানে কত নিয়েছি? 5 নিয়েছি না? তাহলে ওখানে কি লিখবো? উল্লম্ব রেখায় এক ঘর মানে 5। এবারে বইতে কি লেখা আছে? 5 জন বন্ধু তো নেই 6 অঙ্কটায়, তাহলে 5 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, ওইভাবে করবো। বাড়ি কাজ বলো সুজয়। হ্যাঁ ওরকম। কোনগুলো? না না, এগুলো এটা 6 অঙ্কের জন্য। ঠিক আছে, এটা বোঝাচ্ছিলাম, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, আয়ুষের বাড়িতে কিচ্ছু বলে না। তুমি শোনো না তার মানে? ওই দেখো ব্রেন ফেল হয়েছে। আচ্ছা, তোমাদের এখানে আর দুটো অঙ্কই আছে, 6-এরটা আর 7-এরটা। 6-এরটা আর 7-এরটা, 8-এর অঙ্কটা আমরা এখানে বসে বসে করবো। না পারলে আমি করিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ করে দিচ্ছি। ছুটি। হ্যাঁ করে দিচ্ছি। নেবো। হুম কে? এই দাঁড়াও না, অঙ্কতে কিছু লেখা নেই, এইটা এইটুকুনি। না না কিচ্ছু নেই, এইটুকুনি আছে। এই যে কত সুন্দর চলে এসছে। দিয়ে দাও। এই তোমার, এই চিল্লাই না। সেটিপিন হ্যালো মামা, ছুটি হয়ে গেছে, তুমি নিতে আসবে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। চেষ্টা করো।
বিয়ে বাড়িতে এরা অভিজ্ঞ একটা ভক্ত এক সিলাই রাখতো বিয়েতে ভক্ত